তারাই কিন্তু শ্রমিক। এই শ্রমিকদের নিয়ে সরকারের চিন্তা ভাবনা কি আছে এবং শ্রমিকরা কি কি সুযোগ সুবিধা পেতে পারে, তার কারণ কি শ্রমিকরা সবাই তো সংগঠিত ক্ষেত্রে না, সবাই তো সরকারি কর্মচারী না। সরকারি কর্মচারী হলে তাদেরকে সরকার অনেক রকম ফ্যাসিলিটি দিয়ে রেখেছে, ঠিক আছে, তাদের মাইনে ঠিকঠাক আছে, তারপরে টাইম টু টাইম ডিএ হচ্ছে, তারপরে কি হচ্ছে পেনশন হচ্ছে। কিন্তু যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, কোনো কোম্পানিতে কাজ করছে বা কোনো হয়তো কেউ হয়তো হকারি করছে, কেউ ঠেলা চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ চোরির কাজ করছে, তাদের কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা কিন্তু এতটা সুযোগ সুবিধা পায় না। তো তার জন্য সরকার কিছু কিছু ব্যবস্থা রেখেছে, এই সমস্ত ব্যবস্থাগুলো নিলে আপনারা ভবিষ্যৎ আপনাদের সুরক্ষিত থাকবে। কিরকম ভাবে, যেমন ধরুন ওই আনঅর্গানাইজ সেক্টরে ওই কোম্পানিতে যারা কাজ করে তাদের কি থাকে, ইএসআই থাকে, পিএফ থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, কিছু কিছু ক্ষেত্রে পেনশন থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে পেনশনটা উঠে যায়। তো সেই সমস্তগুলো নিয়ে সরকার কি করেছে, একটা ই শ্রম কার্ড বানিয়েছে। মানে শ্রমিকরা এই কার্ডটা বানালে কি হবে না, এটা 60 বছর বয়সের পরে, কারণ সবাই তো মানুষ সবসময় কর্মক্ষম থাকে কি থাকে না, আস্তে আস্তে কর্মক্ষমতা কমে যায়। যখন 20-25 বছর বয়স থাকে, 30-40 বছর বয়স থাকে, তখন মানুষ কিন্তু দৈহিক শক্তি থাকে, তখন খেটে খেতে পারে। তারপরে হয় কি, যখন বয়স হয়ে যায় 60 বছর বয়সের পরে, তখন আর তার উপায় থাকে না রোজগার, তখন সে কি করবে। সব ক্ষেত্রে তো ছেলে মেয়ে হয়তো মানুষ হয়ে গেল, কোটি টাকা, সব ক্ষেত্রে সেটা হয় না। তাহলে তাদেরকে একটা সাপোর্টের দরকার। এই সাপোর্টের জন্য গভর্নমেন্ট থেকে কি করেছে, ই শ্রম কার্ড একটা বানিয়েছে। তো এই কার্ডটা যদি আপনারা করে রাখতে পারেন, 16 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত এই কার্ডটা হয়। এই কার্ডটা বানালে আপনাদের কি হবে না, আপনারা 60 বছর যে বয়স হয়ে যাবে, তখন আপনারা একটা পেনশন পাবেন, মাসে 3000 টাকা করে পেনশন আপনারা পাবেন। এই জন্য এই কার্ডটা কিন্তু করে রাখতে হবে। কার্ডটা যদি না করে রাখেন, তাহলে আপনারা ওই সময় পেনশনটা পাবেন না। এরকম আরো অনেক রকম সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং এটা হলে হবে কি, পোর্টালে আপনাদের যদি নামটা রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় কি কি কাজের সুযোগ আছে। যেমন ধরুন আশেপাশে অনেক জায়গায় তো কাজের সুযোগ আছে, আপনারা জানেন না। যেমন উলুবেড়িয়ার দিকে বা এই বোম্বে রোডের ধারে প্রচুর কলকারখানা হয়েছে, যেখানে প্রচুর কাজের সুযোগ আছে, কিন্তু আমরা এখানে বসে আমরা জানতে পারছি না কি কাজ, তার কোয়ালিফিকেশন কি চাই, মাইনে কত, সেগুলো বুঝতে পারছি না। কিন্তু সেটা ওই পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন করলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন যে কোথায় কি কি আশেপাশে কি কি কাজের স্কোপ আছে। বা ধরুন আপনার ট্রেডটা দিয়ে দেন, আপনি একটা বিষয়ে বিশেষজ্ঞ, হয়তো আপনি জরির কাজ ভালো জানেন, হয়তো বাটিক প্রিন্ট ভালো জানেন, অন্য কিছু কাজ আছে, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করলে সেই কাজের সুযোগ কোথায় আছে, সেই ইনফরমেশনগুলো, সেই তথ্যগুলো আপনারা পাবেন। তো যাই হোক, আমরা এখানে মিঠুনকে বলেছি, ও আপনাদের পরিচিত, এখানে কাছাকাছি বাড়ি, তো ও মোটামুটি আপনাদের এই শ্রম কার্ড বানিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু বানিয়ে দেওয়ার জন্য একবারেই আপনারা করবেন না, কারণ এটা অনেক মানে কষ্টসাধ্য ব্যাপার। এই যে কাজগুলো করে, তার জন্য সে তো সরকারি কর্মচারীরা, তার একটা মিনিমাম একটা মজুরি আপনারা দেবেন। গভর্নমেন্ট থেকে সে একটা কমিশন পাবে সামান্য, আর তার সঙ্গে সঙ্গে আপনারাও তাদেরকে কিছু 10-20 টাকা, মানে যেটা উনি চার্জ করবেন আর কি, 30 টাকা এরকম আপনারা ওইটা দেবেন, দিয়ে আপনারা কার্ডটা করাবেন। কার্ডটা করালে আপনি কি ভবিষ্যতে আপনারা ওই পেনশনটা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে সরকার আবার কি করবে, আবার নতুন নতুন সুযোগ সুবিধা দেবে, সেগুলো কিন্তু আপনারা এই কার্ডটা করা থাকলে আপনারা পাবেন। এই একটা জিনিস। আর এই কার্ডটা কিন্তু আপনার আইডেন্টিটি কার্ড, এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি দেখাবেন, এটা কিন্তু আধার কার্ডের মতোই এটা কাজ করবে। মানে বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার আইডেন্টিটি দিয়েছেন, এটা বা কোনো কলকারখানায় কাজ করছেন, সেখানে আপনি এটা দেখিয়ে যে আমার এই শ্রম কার্ড, মানে আপনি যে শ্রমিক, আপনি যে কাজ করেন, আপনি যে এমপ্লয়ি, তার প্রমাণ, ঠিক আছে। তো এই কার্ডগুলো সবাই করাবেন, ধাপে ধাপে কার্ডগুলো সমস্ত হবে, একসঙ্গে তো সম্ভব না, তারও আবার অন্যান্য কাজ আছে, অন্যান্য কাজ করে। তো সময় সুযোগ অনুযায়ী এই কাজগুলো আপনাদেরকে করে দেবে, বা আপনারা সময় সুযোগ অনুযায়ী যাবেন, বা যার যার কার্ড নেই, অনেকের কার্ড আছে করিয়েছেন আপনারা, তারা ওই কার্ডগুলো সমস্ত করিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে প্রধান মশাইকে অসংখ্য ধন্যবাদ, উত্তম বাবু, উনি প্রচুর আমাদের সহযোগিতা করেন এবং আমরা প্রচুর কাজ করি। এখানে জানেন তো কজিওয়ালি প্রোগ্রাম হয়, এই হীরাপুর স্কুলে সেদিনে হলো, তারপরে আপনার ওই বিভিন্ন জায়গায় যুব সংঘ ক্লাব আছে, এই হীরাপুর স্কুলের ওখানে আমাদের চুলের উপরে ট্রেনিং হয়েছে, আরো বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম হবে। মানে উনি সবসময় সাপোর্ট করেন এবং মানুষের সাহায্যার্থে এই সমস্ত কাজগুলো করে। এর জন্য আমাদের কোনো বেনিফিট নেই, আমরা সরকার থেকে কিছু পয়সা সেসব কিছু না, আমরা সাপোর্টটা পাই। মানুষ যাতে জানতে বুঝতে পারে যে সরকারি স্কিম প্রজেক্ট আছে, যে সমস্ত স্কিম প্রজেক্টগুলো নিলে তারা কি কি এগুলো জানানোর জন্য এবং যাতে আপনারা পান, সেই জন্যই আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। যেসব কার্ড আছে তারা ফেসিলিটিগুলো পাবেন, ওই 60 বছর বয়সে করে আপনারা পেনশন পাবেন, এবং ওইটা আপনারা ওটা থেকে দেখতে পাবেন আপনাদের কি হবে। না না, এটা আমরা জমাটা দিয়েছি, জমাটা ছেড়েছি না। হ্যাঁ, ওটা দেখেছি, ওটা 60 বছর বয়সে ওটা আপডেট করাতে হবে তো স্যার? না না, ওটাকে আপডেট করাতে হবে তো। কারো যারা জমাতে কিছু না বলবো কি এটা রেকর্ডিং। আচ্ছা, এবার শুনুন স্যার, স্যারকে আমি বলার জন্য, আচ্ছা স্যারের আমি পরিচয় করিয়ে দিই।
স্যারের নাম হলো এস.এ. নাজি। ইনি হলেন ওই রিজিওনাল অফিসে রিজিওনাল ডিরেক্টর, ঠিক আছে, দত্তকান্ত থেঙ্গাডি, ন্যাশনাল বোর্ড অফ ওয়ার্কার্স এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট কলকাতা। ওখান থেকে উনি আসছেন, উনি আপনাদেরকে ডিটেলস এই স্কিম সম্পর্কে, মানে সরকারি কি কি সুযোগ সুবিধা আছে, কিভাবে করবেন, আর উনি হলেন বিশেষজ্ঞ, উনি এটা নিয়েই কাজ করেন। আমাদের বিভিন্ন রকম কাজ আছে, কিন্তু স্যার শুধু এটা দিয়ে স্পেশালিস্ট, তিনি এই কাজটাই করেন এবং উনি এটা কাজ করেন। স্যার আপনাদেরকে বলছেন मैं 10 मिनट में पूरी बात कंप्लीट करूंगा, बैठो। ঠিক আছে। चलिए, सबसे पहली बात जरूरी है, जो हिंदी सबको मुझे लगता है थोड़ी थोड़ी तो समझ आती है। বাংলা কথা বলো, বাংলা কথা বলো। হিন্দি লোক কোনো সময় নেই যেতে। যা হিন্দি কথা বলো। বুঝতে পারলেন? हम लोग वही था কিন্তু আজ আমি বলে দিচ্ছি, লেকচার নিয়ে বলতে বুঝলেন? বাংলা কথা বলো। मैं आहिस्ता हिंदी बोलूंगा। पहली बात, ভালো বলছো, তুমি হিন্দি বুঝতে পারছো না? হিন্দি বলছো। मैं ऐसे তোমরা হিন্দি কথা না বুঝবে?